তাইলে দেখুন কি বললেন, পাঁচতলাতে শান্তি নেই, আছে কোথায়? যদি অন্তর চিত্ত যদি শুদ্ধি না হয় তাহলে ওই গাছতলাতেও শান্তি নেই। আমার মহাপ্রভুর আদর্শটা কি? মহাপ্রভু বললেন, শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্রই আমার কথা করো হে প্রকাশ। কার কথা? কথাটা কার? মহাপ্রভু। কি? প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। বলে হরি বল। আজকে এখান থেকে একটু আলোচনা করি, কি কষ্ট হচ্ছে না তো? এ কথাগুলো কি প্রয়োজন আছে কিনা? তাহলে উনি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন ভগবান কৃষ্ণ, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাহলে আমি ব্রজেন্দ্র নন্দন বললাম কেন? কৃষ্ণকে, কৃষ্ণকে স্বতন্ত্র ঈশ্বর, পরতন্ত্র নয়। কৃষ্ণকে স্বতন্ত্র ঈশ্বর, একেলা ঈশ্বর কৃষ্ণ, আর সব ভিত্ত। যারে জইছে করাই নিত্য, সে তৈছে করে নিত্য। একেলা ঈশ্বর কৃষ্ণ, অন্য কারো কথা বলেনি। শিবের কথা বলেনি শিব ঈশ্বর, ব্রহ্মার কথা বলেনি ব্রহ্মা ঈশ্বর, ইন্দ্রর কথা বলেনি ইন্দ্র ঈশ্বর। বলেছে কি? বলেছে নাকি? যারা শাস্ত্রজ্ঞ বিদগ্ধ জন আমার দূরেও আছেন, বলেনি তো? তাহলে বলেছে কাকে? কৃষ্ণকে, একেলা ঈশ্বর কৃষ্ণ, আর সব ভিত্ত। যারে জইছে করাই নিত্য, সে তৈছে করে নিত্য। তাহলে ঈশ্বরকে শুধু কৃষ্ণ এখানে নয়, আপনাদের সৃষ্টিকর্তা। এখন বলবেন আপনাদের সৃষ্টিকর্তা, তাহলে আপনার সৃষ্টিকর্তা না? না, ব্রহ্মা আমাকে সৃষ্টি করতে পারেনি। আপনারা যাকে সৃষ্টিকর্তা বলে মানেন, অর্থাৎ ব্রহ্মা, না, ব্রহ্মাও সৃষ্টিকর্তা নয়। ব্রহ্মা শুধু এই জড় জগতে কে কখনো যাবে আসবে এই নিয়ন্ত্রণের দায়িত্ব ব্রহ্মার কাছে। তাই আমরা জড়জীব ব্রহ্মাকে সৃষ্টিকর্তা বলি, কিন্তু ব্রহ্মা কোনোদিনও আমাদেরকে সৃষ্টি করতে পারেনি। পরমাত্মাকে ব্রহ্মা সৃষ্টি করতে পারে না। পরমাত্মার সাক্ষাৎ ভগবানের অংশ স্বরূপ। এজন্য বলছেন, একটা কেশগ্র 10,000 ভাগ করলে যত সূক্ষ্ম হয়, তত সূক্ষ্ম রূপে পরমাত্মা রূপে প্রতিটা জীবের মধ্যে বিরাজিত হয়। তাহলে ঈশ্বরকে তো ব্রহ্মা কখনো সৃষ্টি করতে পারে না। আমার মাঝে যিনি পরমাত্মা রূপে আছে, তিনাকে তো ব্রহ্মা সৃষ্টি করতে পারেনি। গভীর তো কথাটা, একটু ডিপলি, একটু গভীরের কথা নাকি? একটু গভীরের কথা না? এতদিন জেনে আসলাম ব্রহ্মা সৃষ্টিকর্তা, আজকে শুনলাম একটু ব্যতিক্রম। তবে ঠিক আছে, ব্রহ্মা সৃষ্টিকর্তা, তবে কি এই জগতের মায়ার জগতের সৃষ্টিকর্তা ব্রহ্মা, কিন্তু ভজনের জগতের সৃষ্টিকর্তা আমার অনাদির আদি গোবিন্দ পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। সেই চতুর্মুখ ব্রহ্মা কৃষ্ণকে না চিনতে পেরে কৃষ্ণকে যন্ত্রণা দিবার নিমিত্তে যেদিন গোবৎস হরণ করেছিল, সেদিন ভগবান আবার নিজের অঙ্গকান্তি থেকে আবার নবলক্ষ ধেনু যখন সৃজন করেছিল, আবার অঙ্গকান্তি থেকে যখন সখা রাখাল গন্ধের সৃজন করেছিল, ব্রহ্মা সেদিন নির্বাক হয়ে তাকিয়ে দেখেছে। ধ্যান করে যখন জানলেন হে কৃষ্ণ সাধারণ কৃষ্ণ নয়, তখন ব্রহ্মা বলেছিলেন ব্রহ্ম সংহিতায়, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণের কারণম। কি বলছে? হে জগৎজীব, আমি চতুর্মুখ ব্রহ্মা হয়েও আমি কৃষ্ণকে চিনতে পারিনি। চতুর্মুখ ব্রহ্মা হয়ে কৃষ্ণকে ভাবতে পারিনি।
কৃষ্ণকে তোমরা যদি জানিতে চাও, যদি বুঝিতে চাও, আমার কথা শ্রবণে করো। আমি সাক্ষ্য দিচ্ছি ঈশ্বর পরম কৃষ্ণ, সাধারণ কৃষ্ণ নয়। কোন কৃষ্ণ? পরম কৃষ্ণ। পরম কৃষ্ণ তোমাদের জীবের মধ্যে যে হে জগৎ জীব যে পরমাত্মা রূপ আছে, এই পরমাত্মার ওই উপাস্য কৃষ্ণ দয়াময়, কৃষ্ণ দয়াময়, তাহাকে জানিতে পারলে মানব জীবনে হিত হয়। হিতে হয়, যদি তুমি তাহাকে জানিতে পারো, বুঝিতে পারো, তবে তোমার হিত হইবে, না হলে নয়। সেই রাধা কৃষ্ণ, রাধারানী অন্য কোনো নারী নয়। এই রাধারানী ভগবান কৃষ্ণের বাম অঙ্গ থেকে লাদিনী সত্তা নিজের লীলারস আস্বাদিতে নিজের অঙ্গ কান্তি থেকে মায়ার দ্বারা সৃজনে করিয়া রাধারানীকে বাম ভাগে ধারে করিয়ে যে লীলারস আস্বাদন করলেন, সেই রাধা কৃষ্ণ। রাধা কৃষ্ণ প্রণয়া বিলাক্তিনী আহ্লাদিনী শক্তি রশ্মা দেকাত্মানা বপি বুপি দেহ ভেদঙ্গতৌ তৌ চৈতন্য খঙ্গ প্রকট মধুনয় তদদয় চক্ষুমাপ্ত রাধা ভাবতি সুবলিতং নৈমি কৃষ্ণ স্বরূপম। রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি, এবে দুই দেহ হয়ে এক ঠাই ভাব আস্বাদিতে হলেন আমার চৈতন্য অঘোষ। হরিব হরিব। মহাপ্রভুকে আমি যে ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বলেছিলাম, এইবার মহাপ্রভুকে সেই কৃষ্ণই তো। একজন না দুইজন? আগের তো শক্তি, এইবার আরো বেশি। আগে তো এক অঙ্গ থেকে দুটো অঙ্গ ছিল, আর এই কলিতে দুই অঙ্গ থেকে এক অঙ্গ হয়েছে। এইবার শক্তি বাড়ছে না কমছে? বাড়ছে তো। আপনাকে বাড়ে না কমে? আপনারা দুই অঙ্গ এক অঙ্গ হইলে শক্তি আরো কমে। একটু সেকনে মারি দিলাম। কিরে যুবক বাবা, ওই বুড়ো হয়ে গেছে তো এখন বোঝে না, তোমরা বোঝো না শক্তি কমে না বাড়ে? তাই ও তো জানি না কমে। হ্যাঁ, আবার শক্তি বাড়ে যদি প্রেমের আবেশে যদি দুহু অঙ্গ এক অঙ্গ হয়, তাহলে মহাভাবের উদয় হয়। ভাব আর ভাব একত্রিত হয়ে মহাভাবের উদয় হবে। তখন ভক্তে ভক্তে যখন ভাবের উদয় হয়ে যখন প্রেমালিঙ্গন হয়, তখন মহাভাবের উদয় হয়। তখন দুই মহাভাব একত্রিত হয়ে সেই অধুরু মহাভাবের উদয় যখন হবে, তখন প্রেম হিল্লোল হবে। প্রেম হিল্লোলে কামনা দূরে যাবে, প্রেমের বাতাস বয়ে যাবে। তখন ভক্ত আর ভগবানের মিলন হবে, তখন কাম কামনা দূরে যাবে। মা ঘুমাস কান মারে, ও মা ঘুমাইও না মা, রাত বেশি বাজে নাই, ছাড়িয়ে দেবো, ঘুমাইও না। কয়টা অব্দি আলোচনা করবো? আর 5 মিনিট। হ্যাঁ বাবা, কয়টা অব্দি? বারোটা। আমারে 12টা বাঁচাবাচান না, আজকে চলবে না, আগামী দিন একটু বেশি হবে।
আজকে একটু কম হবে, কারণ মানব দেহ তো এই আপনাকে পাওয়ারে চলেছি। এখন মনে হয় যে আমি একেবারে সুস্থ। এইরকম ভাবটা যদি সবসময় থাকতো না, তাইলে সারা রাত পারতাম, কিন্তু এখন বাবা আর চলে না। তবু শুনুন, কারণ এখন তো জৈবনী কাল। জৈবন কি? কাল মানে কি? না, সব না, কাল মানে খারাপ, কেউ কালের মতো ব্যবহার করছে, অর্থাৎ খারাপ। তাহলে জৈবনী কাল রাখতে হয় খেয়াল, দিতে হয় ভক্তির দেওয়াল, না হইলে ঢুকবে শিয়াল, খেয়ে করবে পয়মাল। আজকে কোনো প্রশ্নের উত্তর হবে না, কোনো প্রশ্ন দিলে আজকে কোনো প্রশ্নের উত্তর হবে না, আর প্রশ্ন দিলে 5,000 করে টাকা দিতে হবে। পরিষ্কার কথা। কি আপনারা কি বলেন? খালি ফাও ফাও প্রশ্ন করবেন, হবে না। মায়েরা কি ঘুম আসছে নাকি? মা মরার ভয় আছে তাইলে? আরে মাঝে মাঝে আনন্দ দিতে হবে, এজন্য সব কথা বলতে হবে। নবরসের গৌর আমার উদয় নদিয়ায়। এই কলির যুগে নব মানে নয়, নব মানে নূতন। নব মানে নয়, নব মানে নবরসের গৌর, নূতন রস নিয়ে আমার গৌর হরি কলির যুগে অবতীর্ণ হয়েছে, অবতার নয়। এজন্য সনাতনে আছে সবই, তুই যাহা চাবি তাহা পাবি। সনাতন ধর্মের নাই এমন কোনো জিনিস নাই। হাসবি, কাঁদবি, নাচবি, গাবি, তুই যা প্রয়োজন তাই পাবি। তবু তুই সনাতন ছাড়বি কে? বদমাইশের দল, তোর কি অভাব আছে সনাতন ধর্মে? তোর কিসের অভাব? কোন অভাব আছে? আয়, যদি না দেওয়া যায় তাই বলবি। কি চাস? কি চাস? সব সনাতন ধর্মে আছে কি না? বিশ্বাস আছে তো? কাদের বিশ্বাস নাই তারা একটু হাত তোলেন। একজন তুলছে, যাক, রাধে রাধে। না, তাহলে আপনাদের বিশ্বাস আছে? কথা শোনে, দেখলাম কথা শোনে কি না, এই জন্য একটু উল্টো কথা বললাম। তাহলে এইবার দেখুন, এই শ্রীকৃষ্ণ মহাপ্রভুকে, এটা বুঝতে তো আমাদের বাকি আছে। তাহলে এই শ্রীকৃষ্ণ যে, এই যে মহাপ্রভু আর কৃষ্ণ এক না দুই? আমি বলি এক। এক হলো, আবার একটু ব্যতিক্রম আছে। দাপর যুগে রাধা আর কৃষ্ণ দুই ছিল, আর কলিতে দুইয়ে এক হয়েছে। তাহলে শক্তি বেড়ে গেছে। এই শক্তিটা কি? কৃষ্ণ শাসন করতে পারছে কিন্তু ভালোবাসতে পারেনি। এই তো কথা, শুনলে যাবে হৃদয়ের সকল ব্যথা। এটার নামই কৃষ্ণ কথা। যেনু তেনু কথা। এ কি ওই এমপির কথা? এ কি মন্ত্রীর কথা? এ কি ওই মেয়রের কথা? এ কি ঘুষখোরদের কথা? এ কি কোনো দালালের কথা? এটা আমার ভগবানের কথা। শুনিলেই যাবে জীবের তিতাব জ্বালা যন্ত্রণা ব্যথা। তাহলে এখানে কি বললেন? কৃষ্ণ কাঁদাতে জানতেন, কিন্তু কৃষ্ণ কখনো কাঁদতে জানতেন না। ব্রজগোপীরা কেঁদেছে, কিন্তু ব্রজগোপীদের জন্য কৃষ্ণ কখনো কাঁদেনি। এজন্য ব্রজগোপীরা আক্ষেপ করে বলেছিল, তুমি কাঁদাইতে জানো বন্ধু, নিজে কাঁদতে জানলে না। কৃষ্ণ নামে যে আমরা কাঁদি কেন, তুমি তো কোনোদিন এটা বুঝবে না। তুমি যদি আমাদের মতো হতে, তাহলে কৃষ্ণ বলে আমরা কেন কাঁদি তুমি সেটা বুঝতে। দুঃখী না হলে যেমন দুঃখের মর্ম জানে না, বিশ্ব জগতে ভাই না হারালে যেমন একজন ভাইয়ের বেদনা বোঝে না, পুত্র না হারালে যেমন জগতে পুত্রের দরদ কেউ বোঝে না, তদ্রূপ যদি কেউ জগতে কৃষ্ণ নাম না করে,
কৃষ্ণ ভজন না করে, কৃষ্ণ ভজনে যে কত আনন্দ, কত প্রেম, এটা জগতে কেউ কোনোদিন জানে না। জানো মা, বন্ধা নারী মানুষকে ভালোবাসতে জানে, শিশুকে ভালোবাসতে জানে, কিন্তু একটা অভাব তার থেকে যায়। বন্ধা রমণী ভালোবাসা আছে, প্রেম আছে, উদারতা আছে, কিন্তু একটা অভাব তার থেকে যায়। সে যেমন প্রসব বেদনার যন্ত্রণাটা অনুভব করতে জানে না, এ বিশ্ব জগতে যারা কৃষ্ণ কাঙাল, যারা ভগবানকে চিরজন্মের মতো ভালোবেসেছে, যারা কৃষ্ণ বিনে কিছু জানে না, যারা কৃষ্ণ বিনে কিছু বোঝে না, কৃষ্ণ যাদের জীবন জৈবন হয়ে গেছে, কৃষ্ণ যাদের ধরম মরম হয়ে গেছে, যারা জগতে কৃষ্ণ চরণে সব সুফে দিয়েছে, ওই কৃষ্ণ কাঙালের যন্ত্রণাটা আর ওই আনন্দটা জগতে যেজন কোনোদিন কৃষ্ণ ভজন করেনি, সে কোনোদিন এইটাকে অনুভূতির জগতে নিতে পারবে না। দাপর যুগে বলেছিলেন, শ্রীমতী রাধারানী বলেছিলেন, গোবিন্দ যেদিন হতে জীবনের তরে মাতা কৃতিকা দেবীর গর্ভ থেকে পৃথিবীতে পড়েছিলাম, গর্ভ থেকে আসেনি, এটার একটা বিশাল মাহাত্ম্য আছে। আশ্রয় লইয়ে ভজে, এই আশ্রয়ের জন্য ওই কথাটা বললাম। রাধারানী কোনো জনি ভেদ করে আসেনি, অজনী সম্ভবা, কিন্তু এই লীলার ছলে একটু বলতে হয়, প্রকাশ পেয়েছি। জানো গোবিন্দ, প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম, যতদিন পর্যন্ত নয়নে তোমার বদন দেখব না, এই নয়নে দিয়ে আর কোনো কিছু জগতের দেখব না। এই নয়ন খানা যে একমাত্র তোমার রূপে ডুবিয়ে দিয়েছি, ডুবিয়ে দিয়েছি, তোমার রূপ ছাড়া নয়নে আর কিছু দেখিব না। আমার অন্তরে তোমার নাম জপেছি, আর এই অন্তরে তোমার নাম ছাড়া আর কিছু জপ করিব না। এই বিশ্ব জগতে আপনারা সকলেই জানেন, রাধারানী গোবিন্দর বদন ছাড়া সর্বপ্রথম নয়নে খুলে গোবিন্দ বদন দর্শন করেছে। গোবিন্দ, যে হতে তোমার বদনখানা নয়নে দেখেছিলাম, সে হতে আমি কিয়ামতে আছি। ওরে আমি কিয়ামতে আছি, বলি আমি কিয়ামতে আছি, বলি আমি কিয়ামতে আছি। ওরে তোমার রূপে নয়ন দিয়ে আমি ঘরের বাহির হয়েছি, আমি কিয়ামতে আছি। তোমার নয়নেতে নয়ন দিয়ে আমি নয়ন দিয়ে আমি ঘরের বাহির হয়েছি, আমি ঘরে
হয়েছি ওরে আমি তোমার রূপে ওরে নয়ন দিয়ে আমি ঘরের বাহির হয়েছি তোমার রূপে ওই আমি নয়ন দিয়ে আমি ঘরের বাহির হয়েছি অমন আমি ঘরের বাহির হয়েছি গোবিন্দ সেদিন হতে আমার দ্বার হয়েছে ওরে গৃহে থাকা আমার দায় হয়েছে গৃহে থাকা আমার গৃহে থাকা গোবিন্দ হে আমার দায় হয়েছে ওরে গৃহে থাকা গোবিন্দ দায় হয়েছে আমার গৃহে থাকা ওরে তুমি শুনে রাখো ত্রিভুই বাঁকা আমার সেদিন হতে দায় হয়েছে ওরে গৃহে থাকা শুনে রাখো ত্রিভুই বাঁকা শ্যাম ত্রিভুবনী বাঁকা দায় হয়েছে ওই আমার দায় হয়েছে গৃহে থাকা ওই আমার গৃহে থাকা জানো যেদিন হতে আমার এই নয়নটা তোমার রূপে লেগেছে না আর আমার ঘর কিছু ভালো লাগে না এই জগতের কিছু ভালো লাগে না শুধু রাধারানী নয় আমার গোবিন্দকে যারা জগতে ভালোবাসতে পেরেছে তাদের আর এই জগতের কিছু ভালো লাগে না তারা শুধু গোবিন্দ নাম ছাড়া আর জগতে কিছু চায় না তারা শুধু কৃষ্ণ কৃষ্ণ বলে কৃষ্ণ বলে তারা নয়ন জলে ভাসে কৃষ্ণ বলে নয়ন জলে যারা শুদ্ধ কৃষ্ণ ভক্ত যারা ভগবানকে চিরজন্মের মতো একদিনের নিমিত্তেও যদি ভালোবেসে থাকে একবার যদি এক নিমিষের নিমিত্তেও যদি ভগবানকে ভালোবেসে থাকে সে আর কোনোদিন কৃষ্ণ নাম ছাড়া আর জগতে কিছু ভালোবাসতে পারে না ভালোবাসতে পারে না ভালোবাসার কথা নয় ভালোবাসা জানো গোবিন্দ আমার দায় হয়েছে গৃহে থাকা আমি গৃহে থাকতে পারিনি আর কি জানো যেদিন হতে তোমাকে নয়নে দেখেছি কত চেষ্টা করেও আমার নয়নের জল আর কখনো থামাতে পারিনি আমি সুখেও কেঁদেছি দুঃখেও কেঁদেছি জানো বাবা ওমা শুদ্ধ কৃষ্ণ ভক্তের নয়নের জল আর কোনোদিন শুকায় না তারা আনন্দেও কাঁদে তারা দুঃখেও কাঁদে শুদ্ধ কৃষ্ণ ভক্তের শুধু একটাই দুঃখ গোবিন্দ আমি মনুষ্যকুলে জন্মগ্রহণ করে আমি কৃষ্ণ বলে কাঁদিতে পারিলাম না কৃষ্ণ বলে কাঁদিতে পারলাম না আমি কৃষ্ণ বলে ডাকিতেও পারিলাম না ডাকিতে পারলাম না এটাই তাদের দুঃখ
আর সুখ কি? সুখ কি? শুদ্ধ কৃষ্ণ ভক্তের সুখ কি? ভালো খাওয়া, ভালো পড়া না, ভালো নাহি খাইবে, ভালো নাহি পড়িবে, ভালো জায়গায় নাহি শুইবে। এটা শুদ্ধ ভক্তের লক্ষণ। কোনো কারো কাছে ভালো খাওয়ার আকাঙ্ক্ষা করা যাবে না। যা ভগবান আমার জন্য নির্ধারণ করেছে সেটা হবেই হবে, আসবেই আসবে। কেউ আমার খাবার কেড়ে নিতে পারবে না। ভগবান আমার জন্য যেটা বরাদ্দ রেখেছে, যেটা আমার জন্য লিখে রেখেছে, এই খাবার শত বাধা আসলো আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। তাহলে শুদ্ধ কৃষ্ণ ভক্তের সুখ কি? বলছে আমি কৃষ্ণ বলে কেঁদেও আনন্দ পাবো, তবু যেন কৃষ্ণ বলে কাঁদিব। কৃষ্ণ বলে কাঁদিব, আমি কৃষ্ণ বলে কাঁদিব, আমি কৃষ্ণ বলে কাঁদিব, কৃষ্ণ বলে কাঁদিব, কেঁদেও আনন্দ পাব। কৃষ্ণ বলে কাঁদিব, কেঁদেও আনন্দ, রাধে কৃষ্ণ বলে কাঁদিব, কেঁদেও আনন্দ পাব। কৃষ্ণ বলে কাঁদিব, কেঁদেও আনন্দ পাব, কৃষ্ণ বলে কাঁদিব। রাধে কথাটা কেমন? কেঁদে আনন্দ পাওয়া যায়? কাঁদে কেন? দুঃখে, তাই না? কিন্তু কৃষ্ণ ভক্ত কিসে কাঁদে? কৃষ্ণ ভক্ত সুখে কাঁদে, আর মূর্খ জীব দুঃখে কাঁদে। এটাই ভজন করার না করার পার্থক্য। যারা ভজন করে তারা কেঁদেও আনন্দ পায়, আর যারা ভজন করে না তারা দুঃখে কাঁদে। আর যারা ভজন করে তারা সুখে কাঁদে। তারা হরি বলে কাঁদে রে, হরি বলে কাঁদে রে, তারা হরি বলে কাঁদে রে, হরি বলে কাঁদে রে, তারা সকল দুঃখ দূরে ফেলে হরি বলে কাঁদে রে, সকল দুঃখ দূরে পেলে হরি বলে কাঁদে রে, সকল দুঃখ দূরে ফেলে হরি বলে কাঁদে রে। সকল দুঃখ দূরে পেলে হরি বলে কাঁদে রে। তাদের আনন্দে আর ধরে না, আনন্দে আর ধরে না, তাদের আনন্দে আর ধরে না। আনন্দে আর ধরে না, তারা হরি 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 বলে আনন্দে আর ধরে না, হরি 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 বলে আনন্দে আর ধরে না, তারা হরি 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 বলে আনন্দে আর ধরে না। হরি 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 বলে আনন্দে আর ধরে না। তাদের নিরানন্দ থাকে না, নিরানন্দ থাকে না, তাদের নিরানন্দ থাকে না। নিরানন্দ থাকে না, কৃষ্ণ ভজন যারা করে নিরানন্দ থাকে না, কৃষ্ণ ভজন যারা করে নিরানন্দ থাকে না, কৃষ্ণ বলে যারা ডাকে তাদের নিরানন্দ থাকে না, কৃষ্ণ বলে যারা ডাকে আনন্দ আর আর কৃষ্ণ বলে যারা ডাকে তাদের নিরানন্দ থাকে না, কৃষ্ণ বলে যারা ডাকে নিরানন্দ থাকে না। কথাটা বোঝা গেছে? এই বাবা আসতে, এখনো জয়রাধে পরে কও। কি বলছে? কৃষ্ণ ভক্তের কি আনন্দ না নিরানন্দ? এই কৃষ্ণ ভক্তের আনন্দ না নিরানন্দ? আনন্দম গোবিন্দম। যার আনন্দ নাই তার গোবিন্দ নাই, যার আনন্দ আছে তার গোবিন্দ আছে। তাই কি বলতে হবে, কি করতে হবে? কাদের নিরানন্দ থাকে না? যারা কৃষ্ণ বলে কাঁদতে পারে তাদের নিরানন্দ থাকে না, কৃষ্ণ বলে কাঁদতে পারে নিরানন্দ থাকে না, যারা কৃষ্ণ বলে কাঁদতে পারে নিরানন্দ থাকে না, কৃষ্ণ বলে কাঁদতে পারে নিরানন্দ থাকে না। তাদের আনন্দে আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দে আর ধরে না, আনন্দ আর ধরে না, তারা হরি 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 বলে আনন্দে আর ধরে না, তারা হরি 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 বলে আনন্দ আর ধরে না, তারা হরি 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 বলে আনন্দে আর ধরে না, তারা
তাদের কি হয়? রাধারানী বলছে তুমি তো জানো না প্রভু হে, আমরা কেঁদেও সুখে ছিলাম, তবু তোমাকে নাহি ভুলিলাম। বলছে এমন কি তোমরা কেঁদেও কি সুখ পাও? রাধারানী বললেন বনমালী গো তুমি পহার জনমে হয় রাধা, বনমালী গো তুমি পর জনমে হয় রাধা। বনমালী গো তুমি পর জনমে হয় রাধা। বনমালী গো তুমি পর জনমে হয় রাধা। কি বলছে? কি বলছে? কে বলছে? তুমি বুঝিবে সেদিন। কি বুঝবে? গানে তো আরে মাথায় ঝুল দিচ্ছি সমস্ত কথা দ্বারা। আস্তে। বনমালী গো তুমি, তারপরে কি? কায়দা আছে, প্রত্যেকটা কথার কত রস। বনমালী গো তুমি পর জনমে হইও রাধা। কেন? কেন রাধা হতে বললেন? আমি মোহরিয়া হব শ্রীনন্দেরই নন্দ, মোহরিয়া হব শ্রীনন্দের নন্দ, তোমার বানাব রাধা। বনমালী গো তুমি পর জনমে হয় রাধা। বনমালী গো তুমি পর জনমে হয় রাধা। বনমালী গো তুমি পর জনমে হয় রাধা। দাঁড়াও, আমি মরিয়া হব শ্রীনন্দের নন্দ, তোমাকে। আমার গোবিন্দ বললেন হবে না 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 হবে না, আমায় ছাড়া তুমি যেতে পারবে না পারবে না। আমায় ছাড়া তুমি যেতে পারবে না পারবে না। আস্তে বললেন রাধে তুমি যা ভেবেছো তা নয়। তাহলে একটা কথা শোনো, এই দাপর যুগের পরে কলিযুগ আগত, সেদিন আমরা কি করব? আমরা দুজনে একজন হব। হবে না হবে না, দুজনে একজন হব। হবে না রাধে রাধে, দুজনে একজন হব। হবে না হবে না, দুজনে একজন হব। হবে না হবে না। আস্তে রে, কায়দা আছে না? ভগবান কি বললেন? আমরা কি হব? দুজনে। আমি সেদিন কি করব জানো? আমি নিজে ভক্ত হব, দুজন একজন হব। আমি সেদিন ভক্ত হব, দুজন একজন হব। আমি সেদিন ভক্ত হব, দুজন একজন হব। আমি সেদিন ভক্ত হব, দুজন একজন হব। বলছে রাধে আমি সেদিন ভক্ত বেজে ভাবাপন্ন হব। এই যুগে তুমি যখন কৃষ্ণ বলে কাঁদিলে, কলির যুগে ভক্ত হয়ে আমি কৃষ্ণ বলে কাঁদিব কাঁদিব। আমি নিজ নামে নিজ লয়ে নদী আর পথে পথে হা কৃষ্ণ বলে গড়া গড়ি দিব। গড়া গড়ি দেব। এ যুগে তো পারিলাম না, আমি কলির যুগে ভক্ত বেজে ভাবাপন্ন হয়ে আমি নিজেই কৃষ্ণ বলে কেঁদে কেঁদে
কৃষ্ণ বলে কেঁদে যে কি আনন্দ পাও, এই কৃষ্ণ বলে কেঁদে কেন নয়নের জল ঝরাও, ওই আনন্দ আমি নিজে আস্বাদনে করিব। আমি কি করব যেন, আমি কৃষ্ণ বলে কেঁদে বেড়াবো, কৃষ্ণ বলে কেঁদে বেড়াবো, কৃষ্ণ বলে কেঁদে বেড়াবো, কৃষ্ণ বলে কেঁদে বেড়াবো, নদিয়ার পথে পথে কৃষ্ণ বলে কেঁদে বেড়াবো, রাধে পথে কৃষ্ণ বলে কেঁদে বেড়াবো, নদিয়ার পথে পথে কৃষ্ণ বলে কেঁদে বেড়াবো, নদিয়ার পথে পথে কৃষ্ণ বলে কেঁদে বেড়াবো। প্রভু তুমি যা ভাবছো তাও আমি হতে দেব না। রাধারানী বললেন, গোবিন্দ হে, তুমি যা ভাবছো তাও হবে না, ওটাও তুমি পারবে না, পারবে না, পারবে না, পারবে না, আমায় ছাড়া তুমি যেতে পারবে না, পারবে না, আমায় ছেড়ে তুমি যেতে পারবে না। রাধে কায়দা আছে না? আর একটু সময় আলোচনা করবো, আমা করবো, ওই যে ওরা না বলে থাক, বন্ধ করে দেবো। আর কি করবো, বাবারা কি বলো, করবো? দক্ষিণে দিবানে তো যারা প্রজেক্টরে আছেন, আপনাদের ভিক্ষার উপরে আমাদের জীবন চলে। বাবারা কত পান বিড়ি খেয়ে তো কত টাকা নষ্ট হয়, আজ একটু দানের হাতটা বাড়িয়ে দিয়ে যাতে আপনাদের ভিক্ষার উপরে আমরা খেয়ে দিয়ে একটু বাঁচতে পারি, এই ব্যবস্থা করেন। অর্থ ছাড়া, অর্থ অনর্থের মূল, আবার এই অর্থই পরমার্থ যদি সৎ কাজে দান করা যায়। তাই যে যেখানে বসে কিংবা দাঁড়িয়ে আছেন, যারা যাচ্ছে কমিটির তরফ থেকে, মানে আমাদের তরফ থেকে আপনাদের কাছে হাত পাতা হচ্ছে, কমিটির কোনো অভাব নেই, কিন্তু অভাব তো আমাদের, তাই আপনারা একটু দানের হাত বাড়িয়ে দিন। এইবার রাধারানী বলছে, হবে না, হবে না, হবে না, হবে না, আমায় ছাড়া তুমি যেতে পারবে না, পারবে না, আমায় ছেড়ে তুমি যেতে পারবে না, পারবে না। কি বলছে, আমায় ছাড়া তুমি যেতে, কি আমায় ছাড়া তুমি যেতে, এই ডাইন পেশাটারে আজকেও 100 কেজি চালের ভাত খাইছে, তাও খালি বাজায় আর মুখে কোনো কথা ফোটে না। এই খাওয়া একটু বন্ধ করায় দিতে হবে। আমার জয়ন্ত বাবারে বলি, খাবার একটু কমায় দিতে হবে, ভালো করে বুঝবেন। রাধারানী বলছে, আমায় ছাড়া যেতে পারে। আমরা বলছি তাহলে কি? বলছে, শোনো প্রভু, তোমাকে তো আমি ভালোবাসি, তোমার এত কষ্ট হবে যখন তুমি ভক্তবে যে ভাবাপন্ন হইবে। আমরা যখন কৃষ্ণ বলে কাঁদি, আমরা স্থির থাকিতে পারি না। তুমি যখন নদিয়ার পথে যাইবে, নিজ নাম নিজ লইবে, তখন তুমি স্থির থাকিতে পারিবে না। তোমার গায়ে কত কণ্টকের আচরে লাগিবে, কত পাথরের আঘাত পাইবে, আমরা সেটা মেনে নিতে পারবো না। তাহলে কি করবে জানো? তুমি অন্তরঙ্গ হইবে, আমি বহিরঙ্গ হইব, দুই অঙ্গ এক অঙ্গ হইয়ে তোমার হৃদয়ে ভরিয়া রাখিব। হৃদয়ে মাঝে তোমাকে রাখিয়া তোমাকে হৃদয় মাঝে রাখিয়া, যেন তোমার অঙ্গে কোনো আঘাত না লাগে। তুমি যখন নামে বিভোর হয়ে যাইবে, নামে বিভোরা হইবা, তখন কি করিবা যেন প্রভু হে? তুমি যখন নামে বিভোর হয়ে জগৎ জীবকে নাম দিবে, তখন তুমি ভক্ত হলে বুঝবে সেদিন। আর আমি বহিরঙ্গে থাকিয়া সেই আঘাত গায়ে ধারণে করিয়া আমরা দুজনে মিলিয়া নাম বিলাবো, প্রেম বিলাবো, নাম বিলাবো, প্রেম বিলাবো, নাম বিলাবো, প্রেম বিলাবো, নাম বিলাবো, প্রেম বিলাবো, হরি নামে মাতাইব, নাম বিলাবো, প্রেম বিলাবো, হরি নামে
বিলাবো প্রেম বিলাবো হরি নামে মাতাইব নাম বিলাবো প্রেম বিলাবো হরি নামে মাতাইব নাম বিলাবো প্রেম বিলাবো রাধে কি বিলাবো কি বিলাবো নামান তাহলে কলির জীবে আজকে একটা প্রশ্ন থেকে গেল কৃষ্ণ কিন্তু কাঁদাইতে জানে কাঁদিতে জানে না মহাপ্রভুর স্বভাবটা কিন্তু তেমন ছিল না ছিল মহাপ্রভু নাম লইয়ে কি যে কেঁদে যায়